দর্শক, আমরা প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরের আরো বিস্তারিত জানবো। কিশোরগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী শফিকুল হক। এছাড়া যেহেতু শোলাকিয়া ঈদগাহ ময়দানে প্রধানমন্ত্রীর ভাষণ দেবার কথা রয়েছে, তো সেখান থেকে আমাদের সঙ্গে জানাবেন আসলে সালেক হোসেন রনি। আমরা শুরুতে একটু শফিকুল হকের কাছে যেতে চাই। শফিকুল তার বিস্তারিত জানাবেন আমাদের। দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী হিসেবে এই কিশোরগঞ্জে প্রথমবারের মতো আসছেন তারেক রহমান এবং দিনভর ব্যস্ত কর্মসূচি তার হাতে রয়েছে এবং শুরুতেই যেই স্পটটিতে তিনি আসবেন আমরা সেই পাকুন্দিয়ার সেই মির্জাপুর যেই পুরাতন ব্রহ্মপুত্র ঘাট যেটিকে বলে, এখানে তিনি মাছের পোনা অবমুক্ত করবেন এবং এর মধ্যে দিয়ে যেই জাতীয় মৎস্য পক্ষে তার উদ্বোধনের যেই ধারাবাহিকতা সেটি তিনি এখানে ঘোষণা করবেন এবং এর ধারাবাহিকতায় আমরা যেটি জানি যে এর পরবর্তী যে স্পটটি রয়েছে কটিয়াদীতে, সেখানে এই জাতীয় মৎস্য পক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন সেখান থেকে ঘোষণা করবেন। সবকিছু মিলিয়ে আসলে কিশোরগঞ্জে আজকে প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে একটি উৎসব মুখর পরিবেশ। ছবিতে হয়তো দেখতে পাবেন যে পুরাতন ব্রহ্মপুত্র নদের পাশে যেই স্থানটিতে তিনি এই মাছের পোনা অবমুক্ত করবেন, সেখানটিতে কিন্তু এরই মধ্যে মানুষের ঢল নেমেছে। আশপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি আমরা এই এলাকায় দেখতে পাচ্ছি এবং সবার কাছে আসলে একটি প্রত্যাশার জায়গা যে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান প্রথমবারের মতো আসছেন যেহেতু কিশোরগঞ্জে, সেক্ষেত্রে তাদের যেই দাবি দাওয়াগুলো রয়েছে সে বিষয়ে ইতিবাচক বার্তা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তারা পাবেন, এমনটি তারা প্রত্যাশা করছেন। এর বাইরে যদি বলতে হয়, আজকে দিনভর যে কর্মসূচি, সেই কর্মসূচির মধ্যে অন্যতম কর্মসূচি যেটি হচ্ছে শোলাকিয়া ঈদগাহ ময়দান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান, সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী, যেটির আয়োজক কিশোরগঞ্জ জেলা ছাত্রদল। এবং এর পরবর্তীতে কিশোরগঞ্জের যে পুরাতন জেলা স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়ামে তিনি সরকারের যে অগ্রাধিকারমূলক যে কর্মসূচি ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি, সেই ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি এতদিন কিন্তু আপনি জানেন সেই পাইলট প্রকল্পের কর্মসূচিটি চলছিল, তবে ফ্যামিলি কার্ড বিতরণের যে মূল কর্মসূচি সেই কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে আজকে প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ থেকে। এছাড়াও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে যারা কাজ করেন তাদের একটি ভাতা সেখান থেকে দেয়া হবে। তো সবকিছু মিলে আসলে দিনভর ব্যস্ত কর্মসূচি প্রধানমন্ত্রী আজকে কিশোরগঞ্জে এবং সকাল 9:10 তিনি ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমরা যতদূর জানতে পেরেছি যে বেলা 11:30 নাগাদ তিনি এই কটিয়াদীতে আসবেন এবং এখানে যেই তার দিনের প্রথম কর্মসূচি মাছের পোনা অবমুক্তকরণ, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। তো আমরা রয়েছি এখানে মৌটুসী, এখানে প্রধানমন্ত্রী আসা মাত্র এখানকার যে নতুন আপডেট সেটি আপনাকে এখান থেকে দেওয়ার চেষ্টা করবো। এখন পর্যন্ত এটুকুই আমার কাছে। শফিক, আপনি থাকবেন, খোঁজ খবর রাখুন, আমরা আবারও যুক্ত হবো আপনার সঙ্গে।